সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতন যারা ঘটিয়েছিল বা যাদের নেতৃত্বে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার পতনের পর তারা নিজেদেরকে এত বড় দাবি করা শুরু করেছে, মনে হচ্ছে এই দেশের সবকিছু তারা পরিবর্তন করে ফেলতে পারবে। মানে তাদের কথাবার্তায়, তারপরে তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ বিএনপি এতদিন ধরে যে রাজনীতি করে আসছে সেটাকে সম্পূর্ণ ভেঙে চুরে দেশ এতদিন যে পন্থায় চলে আসছে, যেই পদ্ধতির মধ্য দিয়ে চলে আসছে, নির্বাচন ব্যবস্থা, সংবিধান, সব কিছুকে তারা ভেঙে চুরে একেবারে নতুন করে দেশ গড়তে পারবে, এরকম অন্তত তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে আসলে তাদের যে দুর্বলতা আসলে কোন জায়গায়, এবং হচ্ছে শেখ হাসিনার পতন যে আসলে কেন হইল, মানুষের জন আকাঙ্ক্ষা কতটুকু জড়িত ছিল, রাজনৈতিক দলগুলোর কতটুকু ভূমিকা ছিল, সেগুলো যখন ধীরে ধীরে স্পষ্ট হইতে শুরু হলো, পাশাপাশি এদের দুর্বলতা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেটি রয়েছে তাদের দুর্বলতা একেবারে এখন স্পষ্ট, এতটাই স্পষ্ট যে হচ্ছে তাদের যে সংগঠন যেটি এখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সেটিও ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়েই বলছি, ম্যানেজ করতে পারছে না। ম্যানেজ মানে হচ্ছে তারা সেটি মানে পরিচালনা করতে পারছে না। তারা সেই যে তারা কমিটি দিচ্ছে, কমিটি নিয়ে নানান বিতর্ক হচ্ছে, কি হচ্ছে এই কমিটি বাছাইয়ে বা কমিটিতে লোক কিভাবে তারা নিচ্ছে, যার কারণে এতগুলো বিতর্ক হচ্ছে। আপনারা মিরপুরের কমিটি নিয়ে হাতাহাতি মারামারির ঘটনা তো শুনেছেন। দেশের অন্তত 10 জায়গার কমিটি নিয়ে তাদের নানান ঝামেলা রয়েছে। সর্বশেষ যে ঝামেলাটি হলো টাঙ্গাইলের জেলা কমিটি নিয়ে। গত 6 জানুয়ারি তারা হচ্ছে টাঙ্গাইলের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি দিয়েছে। এই কমিটিটা দিয়েছে হচ্ছে 6 মাসের জন্য। 6 মাসের জন্য দেওয়ার পর এটা এখানে সদস্য করা হয়েছে, মানে টোটাল নেতা বা হচ্ছে ধরেন এই কমিটিতে নেওয়া হয়েছে 160 জনকে। 160 জন কিন্তু একটা জেলায়, মানে এই জেলা কমিটিতে কিন্তু একেবারে কম না, অনেক বড় সংখ্যা। তারপরে অভিযোগ উঠেছে তারা এই কমিটিতে নাকি হচ্ছে মানে যারা আন্দোলনের ওই সময় নেতৃত্ব দিয়েছে, আন্দোলনে মূল ভূমিকা রেখেছে, তাদেরকে মানে তারা এই কমিটিতে তেমন একটা নেই। আন্দোলনে যারা 2-1 দিন আসছে বা হচ্ছে যারা একেবারে পরবর্তীতে যোগাযোগ করে হচ্ছে এই কমিটিতে ঢুকে গেছে। শেষ পর্যন্ত 6 মাসের জন্য অনুমোদন করা কমিটি একেবারে মানে কত 10 দিনও টিকলো না, এরপরে হচ্ছে কমিটি স্থগিত করা হইলো। কমিটি যেখানে স্থগিত করে তারা হচ্ছে এই একটি স্ট্যাটাস দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পেজ রয়েছে, সেখানে সেখানে তারা এই এভাবেই লিখছে হচ্ছে, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গত 6-1-2025 তারিখে ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা কমিটি স্থগিত করা হলো। এই পেজে তো মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই বা হচ্ছে যারা এই মতাদর্শে বা হচ্ছে যারা এই আন্দোলন বা এই সংগঠনের সঙ্গে যুক্ত তারাই রয়েছেন। এখানে এত মিনি বাজে বাজে কমেন্ট পড়েছে, আমি পড়ে আসলে আমি নিজেও অবাক হইলাম। একজন লিখলো, চেয়ার পাইলে সবাই বাদশা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত সকলের জন্য ভালো হবে, আশাবাদী, পদের জন্য নয় মানুষের জন্য কাজ করতে হবে। যারা আন্দোলনের সম্মুখ ভাগে ভাগে ছিল সব জায়গাতেই তাদের ছাড়াই কমিটি গঠন করা হয়েছে, এই জন্য শেষ পরিণতি হচ্ছে কমিটি ভেঙে দেওয়া। কমিটিতে যোগ্যদের স্থান দেওয়া হোক, জেলা কমিটি একদিন ভ্যানিশ হয়ে যাবে, মানে এরকমও প্রত্যেকটি জেলায় আরো যাচাই বাছাই করে কমিটি দেওয়া উচিত। আরেকজন লিখলেন, আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ, সেটা ভিন্ন জিনিস। ফিরোজপুরে বিতর্কিত কমিটির একটা সমাধান করেন, মানে ফিরোজপুরের কমিটি নিয়ে হচ্ছে তিনি কথা বললেন। কেরানীগঞ্জের কমিটির কথা লিখলেন। তো আমি বলছিলাম গত কিছুদিন ধরে তো এই কমিটিগুলো নিয়ে আমি দেখছি নানান জায়গায় হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে। মিরপুরের কমিটিতে যারা জায়গা পায়নি, স্থান পায়নি, তারা তো একবারে কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর তাদেরকে মারাই হলো। শেষ পর্যন্ত টাঙ্গাইলের কমিটিটা স্থগিত করা হলো।
আরো কয়টা কমিটি যে স্থগিত করতে হয় এটা এখন দেখার বিষয়। এখনো পর্যন্ত তো এটা একটি সংগঠন, মানে এরা তো স্পষ্টভাবে বলছে যে হচ্ছে এটা রাজনৈতিক শক্তিতে বা রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। সেই জায়গায় হয়তো হানাহানিটা তাও একটু কম, কিন্তু একটা সংগঠনের কমিটি নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে, তারা রাজনৈতিক দল গঠন করলে কি করবে, বা তাদের এতগুলো কাজ দিয়ে কোনোভাবে কি বোঝা যাচ্ছে তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই সংগঠনটি ম্যানেজ করতে পারতেছে? তাদের কিন্তু কেন্দ্রীয় কমিটিতে কিন্তু লোক কম নেই, অনেক প্রচুর লোক, প্রায় মনে হয় 200 কাছাকাছি বা তারও বেশি। তো এতগুলা লোক দিয়েও কিন্তু তারা হচ্ছে এই কমিটি গঠন করতে পারছে না, বা হচ্ছে করলেও সেগুলা নিয়ে এই পরিমাণ বিতর্ক হচ্ছে। আসলে কিসের ভিত্তিতে তারা হচ্ছে এই কমিটিতে লোকগুলো নিচ্ছে? তাদের সংগঠন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু হচ্ছে একটা ক্যাওস তো তৈরি হচ্ছে, বা আন্দোলন তো হচ্ছে এই যে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা সামনে থেকে আন্দোলনটি করলেও পেছনে কারা ছিল? আমাদের মতোই মানুষই তো পেছনে ছিল। তাহলে যারা পেছনে ছিল তাদের এই যে যে আকাঙ্ক্ষায় যে কারণে তারা মাঠে নেমেছে, আপনি এখন তাদেরকে হচ্ছে যারা একদিনের জন্য আন্দোলনে এসেছিল বা যারা আন্দোলনের আশপাশেই ছিল না, তাদেরকে আপনি কমিটিতে নিয়ে নিচ্ছেন। কেন নিচ্ছেন? তারা কি আলাদাভাবে আপনাদেরকে টাকা দিচ্ছে, নাকি আলাদাভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো নিজের এলাকার এবং নিজের পরিচিত লোকদেরকে কমিটিতে নিচ্ছেন? কিসের ভিত্তিতে? আপনারা কি গণতান্ত্রিক কোনো পন্থা মেনে এই কমিটি করছেন, নাকি হাত গুনে গুনে 1 2 3 4 5 নাম্বারে যে আসতেছে তাকে দিয়ে দিচ্ছেন? কিভাবে? আর যদি আপনারা বুদ্ধিদীপ্তভাবে চিন্তাশীলভাবে এই কমিটিগুলা দিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনাদের চিন্তার মধ্যে ঝামেলা আছে, আপনাদের বাছাইয়ের মধ্যে ঝামেলা রয়েছে, আর না হলে কোনো না কোনো তো ঝামেলা রয়েছে যার কারণে আপনাদের কমিটি নিয়ে এই পরিমাণ বিতর্ক উঠছে, এই পরিমাণ ঝামেলা তৈরি হচ্ছে। মানে এই একটা সংগঠন যদি আপনারা ভালোভাবে না চালাইতে পারেন, আপনারা রাজনৈতিক দল চালাইতে পারবেন না। তো আখের তো রাজনৈতিক দলটা আপনারাই চালাবেন, আপনারা নাগরিক কমিটি মিলে হয়তো একটা দল হবে, আসবে, কিন্তু সেটা কি চালাইতে পারবেন? পারবেন না। কেমনে আপনি এই সংগঠনের কমিটি নিয়ে এই পরিমাণ বিতর্ক? রাজনৈতিক দল হইলে সেখানে যে কি এত আহামরি পরিবর্তন করে ফেলবেন আপনারা, কি এমন মানে হয়ে যাবে, মানে বলা যাচ্ছে না যে আসলে কি হইতে যে কি হচ্ছে, কিভাবে যে কি করছেন, কি নির্বাচন করছেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নেতারা, এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, তারপরে আরিফ সোহেল, আরো অনেক অনেকে যারা যারা রয়েছেন, কত কত নাম, এই এরা তো সবাই হচ্ছে মিডিয়াতে এসে একদম বড় বড় কথা বলে, সবাই বড় বড় বাণী দেয়, সবই ঠিক আছে। আপনারা জানেন, বোঝেন, দিতেই পারেন, কিন্তু আপনাদের কমিটি নিয়ে এত বিতর্ক, আপনারা কি কমিটি নিয়ে ভাবছেন না, নাকি যেন তেন ভাবে কমিটি দিয়ে দিচ্ছেন? এই যে বিশেষ করে সার্জিস আলম, তার তিনি একটা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন, তার এই ফাউন্ডেশনটি সঠিকভাবে কাজ করতে পারছে না। তাহলে এরা কি কেউ পূর্ণাঙ্গভাবে কোনো একটা দায়িত্ব সঠিকভাবে ভালোভাবে পালন করার মতো? যদি পালন করার মতো না হন, তাহলে আপনি সেদিকে মনোযোগ দেন না। আপনার সেদিকে মনোযোগ দেওয়া উচিত। যে কাজটির দায়িত্ব আপনি পেয়েছেন, এই সংগঠনটি তো আপনার অন্তত ভালোভাবে চালানো উচিত, কারণ এই সংগঠনটির যাদেরকে আপনারা নেতা হিসেবে নিচ্ছেন বা যারা বঞ্চিত হচ্ছে, তাদের কারণেই কিন্তু হচ্ছে আপনারা নেতা হয়েছেন, এখন তাদেরকে আপনারা বঞ্চিত করছেন। এভাবে চলতে পারে না। আর আপনাদের এই অদক্ষতা কোনোভাবে মানে নানানভাবে ফুটে উঠছে, এবং বোঝা যাচ্ছে যে আপনারা একটা সংগঠন চালাইতে যেখানে অক্ষম, প্রায় অক্ষম, আমি বলবো যে প্রায় অক্ষম, সেখানে একটা রাজনৈতিক দল কিভাবে চালাবেন সেটা আমার প্রশ্ন থাকছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।